ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। শহীদের মা বাবার কপালটা কত ভালো, শহীদের বাবার কপালটা কত ভালো। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যাই, তোমরা তাদেরকে মৃত বইলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করো না, তাদেরকে মৃত্যু বইলো না। আল্লাহ তাআলা বলতেছে, আমার রাস্তায় যারা নিহত হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার কলিজার ভাই উসমান হাদি আমাদেরকে সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার জন্য, আমার ভাইজান সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য লড়াই করে গেছে, যুদ্ধ করে গেছে, জিহাদ করে গেছে। কিছু কাফেরের বাচ্চা, কিছু জালেমের বাচ্চা আমার উসমান হাদি ভাইকে শহীদ কইরা দিছে। ও আমার কলিজার দরদিরা রে, শহীদের মর্যাদা কতটা বড় মর্যাদা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলতেছে, সব থেকে মর্যাদাবান, সব থেকে বেশি মর্যাদাবান ব্যক্তি হলো তারা, সব থেকে মর্যাদা স্থান হলো পয়গম্বর নবীদের। পয়গম্বর নবীদের তবকা মর্যাদা সব থেকে বেশি। তারপরে বলা হয়েছে ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দীকিন। তারপরে আল্লাহ তাআলা বলতেছে শুহাদা। আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা 3 নম্বর তবকায় রেখেছে। শহীদদের মর্যাদা মালিক আল্লাহ তাআলা দিয়ে দিছে। আমার উসমান হাদি ভাই শহীদ হয়ে গেছে। আমার কলিজার দরদিরা, এক হাদিরে তোমরা শহীদ করে দিছো, এক হাদিকে তোমরা শহীদ করে দিছো। দেখবা বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ উসমান হাদি তৈয়ার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি সে শুধু জেনারেল বিভাগের লোক ছিল না। আমার উসমান হাদি ভাই একজন কোরআনের হাফিজ ছিল। সুবহানাল্লাহ বলে, কোরআনের হাফিজ আমার উসমান হাদি ভাই। সে মৃত্যুর আগে বলে গেছে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার সন্তানকে আপনারা একটু দেখে রাখবেন, আমার যেন কখন যেন মৃত্যু চলে আসে। আমার উসমান হাদি ভাই মালিকের ডাকে সাড়া দিয়া চলে গেছে। উসমান হাদি ভাই আমার আল্লাহ তাআলার পিয়ারা বান্দা হয়ে শহীদ হয়ে মালিকের কাছে চলে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। জিহাদের তামান্না অন্তরে নিয়ে সামনে আগাইতে হবে, জিহাদের তামান্না নিয়ে বাঁচতে হবে, যুদ্ধের তামান্না নিয়ে, শহীদি তামান্না নিয়ে বাঁচতে হবে। আল্লাহ তাআলার পথে যদি আমার এই জীবনটা কুরবান হয়ে যায়, তাহলে শহীদ হয়ে যাব, মালিকের প্যারা বান্দা হয়ে যাব, জান্নাত পেয়ে যাব। আমার কলিজার দরদিরা রে, আমার মা যখন দুনিয়াতে বাঁচা ছিল, সব সময় বুঝতে পারি নাই, মায়ের কাছে বলতাম, মা আমি যুদ্ধে যাব, জিহাদ করব, শহীদ হয়ে যাব। এই আমার পর্দার আড়ালের মা বোনেরা, সন্তান বানান, সন্তান বানান। কেমন সন্তান বানান? উসমান হাদির মতো সন্তান বানান। এক উসমানকে শহীদ করে দিছে, এক উসমান হাদিকে শহীদ করে দিছে। দেখবেন বাংলাদেশে লক্ষ লক্ষ উসমান হাদি তৈয়ার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলেই দোয়া করবেন আমাদের উসমান হাদি ভাই, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং আমাদের উসমান হাদি ভাইয়ের মা বাবা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, কলিজার টুকরা সন্তান রেখে গেছেন, আল্লাহ তাআলা সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।